হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে খুব সহজেই একটি পাস্তা রেসিপি দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চিকেন কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কারি পাউডার, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি চিকেনটাকে। এরপর একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো। এরপর ভালো করে আমি চিকেনটাকে ভেজে নিলাম। এই ভেজে রাখা চিকেনের মধ্যে আমি কিছু টমেটো সস অ্যাড করে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। তারপর আরেকটি ফ্রাই প্যানে আমি পানি, লবণ, গুঁড়ো দুধ, চিনি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর অল্প আঁচে কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি পানিতে গলিয়ে রাখা ময়দা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই পানিতে গলিয়ে রাখা ময়দা অ্যাড করার পরে ভালো করে নাড়তে হবে, কারণ না নাড়লে ময়দাটা জমাট বেঁধে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। এই মিশ্রণে দেওয়ার পরে পাস্তায় একটা অন্যরকম ফ্লেভার আসে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে চিকেনগুলো অ্যাড করার পর। এরপর আমি এর মধ্যে সিদ্ধ করা পাস্তা ঢেলে দিলাম। এভাবেই 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে পাস্তাগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, টমেটো কেচাপ। এভাবে আপনারা খুব সহজেই পাস্তা রান্না করতে পারবেন। এই পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়। বাসায় কোনো গেস্ট আসলে খুব সহজেই অল্প সময়ে এই পাস্তাটা রান্না করা যায়।